আমাদের মধ্যে কিছু লোক আছে না মুনাফেক, ওই যেটা বললাম শুরুতে, উপর দিয়ে একরকম বলে ভিতরে আরেক রকম, এদের সম্পর্কে বলতেছে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, নবী আপনি বলিয়া দিন, ইন তুখফু মা ফি সুদুরিকুম, তোমরা তোমাদের অন্তরের মধ্যে যা কিছু গোপন করো, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু গোপন করে রেখেছ, ইয়ালামুহুল্লাহ, এটা তোমরা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ তাআলা এই বিষয়ে জানেন। গোপন করি আর প্রকাশ করি এই বিষয়ে আল্লাহ জানেন। আমি কাফেরের সাথে সম্পর্ক রাখলাম, অপর একজনে প্রশ্ন করলো আপনারে তুই তার সাথে কেন সম্পর্ক রাখলি? বলে এই রাখছি, আছে না, কিন্তু সে উপর দিয়ে বুঝলে এমনি, কিন্তু ভিতরে অন্তরঙ্গ সম্পর্ক। উপরে আমারে বুঝাইলো এমনিই রাখছে, কিন্তু ভিতরে অন্তরঙ্গ সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পৃথিবীর মানুষ জানবে না সে কি সম্পর্ক রেখেছে, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জানেন কেমন সম্পর্ক সে রেখেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ, নবী আপনি বলিয়া দিন তোমাদের অন্তরে যা কিছু আছে তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে জানেন। শুধু তোমাদের অন্তরের সম্পর্কেও নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ভুলুকে ভুলুকে আসমানে আর জমিনের মধ্যে, সাত আসমানের উপরে সাত জমিনের নিচে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। শুধু জানেই না, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাশীল, সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল। তো এই আয়াতে কারিমা নাজিল করার একটা প্রেক্ষাপট আছে, শান নুজুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে মদিনার মধ্যে একজন লোক, সে মিথ্যা নবুয়াতের দাবি করেছে। সে বলতেছে যে আমিও নবী। নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল নাম হলো মুসাইলামা। আল্লাহ রসুল তার নাম দিয়ে গেছেন কাজ্জাব, মানে সবচেয়ে বড় মিথ্যুক। এর থেকে বড় আর মিথ্যাবাদী কেউ হতে পারে না। তাকে আল্লাহ নবুয়াত দেয় নাই। তো ঘটনাক্রমে তারও অনেক ক্ষমতা ছিল, অর্থ ছিল। তো এই মুসাইলামাতুল কাজ্জাব একবার আল্লাহর নবীর দুইজন সাহাবীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। একাকি পেয়ে গেছে, পায়া বাস দুইজনকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একজনকে প্রশ্ন করতেছেন, তুমি কি মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসাবে মানো কিনা? সে বলে যে অবশ্যই আমি মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসাবে মানি। সাথে সাথে এটাও সে বলল, তাহলে মুহাম্মদকে তুমি যেভাবে আল্লাহর পয়গম্বর হিসাবে মানো, আমি মুসাইলামাকেও তুমি আল্লাহর পয়গম্বর হিসাবে মানো কিনা? তো সে জবাবে বলছে, হ্যাঁ, তুমিও আল্লাহর পয়গম্বর, তুমিও আল্লাহর পয়গম্বর। সে বলছে, যাক, তোমারে ছেড়ে দিলাম, ভালো উত্তর দিছো, আমি নবী স্বীকার করছো, তোমারে ছেড়ে দিলাম। অপর একজন যেই সাহাবী ছিলেন, দ্বিতীয় জন, তাকে ডাকা হলো। তাকে ডাকার পরে বলতেছে, তুমি কি নবী মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসাবে মানো কিনা? বলে, অবশ্যই আমি আল্লাহর নবীকে আল্লাহর পয়গম্বর হিসাবে মানে। তো সে সাথে সাথে বলতেছে, আমি মুসাইলামাকেও যে আল্লাহ নবুয়াত দিয়েছে এটা তুমি মানো কিনা? এ কথা বলার পরে সে বলতেছে, না, আমি তোমাকে নবী হিসাবে মানি না। এই কথা বলার পরে এই মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহর নবীর এই সাহাবীকে সাথে সাথে শহীদ করে দিয়েছে, অর্থাৎ তাকে হত্যা করছে। হত্যা করার পরে যে মানছে তাকেও ছেড়ে দিয়েছে, আর যে মানে নাই তাকে শহীদ করে দেওয়ার পরে দুইজনের সংবাদ যখন আল্লাহর নবীর কাছে পৌঁছার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর নবী বললেন যে এই দুইজনের মধ্যে যে ব্যক্তি তাকে নবী বলে স্বীকার না করার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, সে নিঃসন্দেহে ভালো কাজ করেছে, আর ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেছেন। আর যে নাকি তাকে নবী বলে স্বীকার করেছে, এটাও সে একটা কৌশল অবলম্বন করেছে বাঁচার জন্য, কাফেরের হাত থেকে বাঁচার জন্য সে সাময়িকভাবে তাকে মেনে নিয়েছে। এজন্য
তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কারণ সে ওখান থেকে বাইসে আসছে, বাইসে আসার পরে সে চিন্তা করছে যে যদি তাকে স্বীকার না করি তাহলে সে মেরে ফেলবে আমাকে, এজন্য সাময়িকভাবে সে তাকে স্বীকার করে সেখান থেকে চলে আসছে। তবে সে এটা কি সত্য পুরোপুরি বলছে না মিথ্যা বলছে, তার অন্তরে কি আছে এই বিষয়ে আমরা কেউ জানি না, আল্লাহ জানেন। কে জানে? সে কি সত্যিকার অর্থেই তাকে নবী বলে স্বীকার করেছে নাকি সে বাঁচার জন্য বলছে, এই বিষয়ে আল্লাহ জানেন। আমরা অনেক সময় এরকম কথা বলি না, বলার পরে আমরা বলি না যে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তো নবীজিও বলছেন যে তার অন্তরে কি আছে, সে আসলে বাস্তবেই সে কি এই যে কি বলে বাঁচার জন্য বলছে নাকি সে তাকে নবী হিসাবেই মেনে নিয়েছে, এই বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন অন্য ঘটনার মধ্যে আছে, আল্লাহ নবীর একজন সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ওই সমস্ত এলাকার মধ্যে যেখানে যাওয়ার পরে দেখবে যে সেখানের মানুষেরা আজান দেয়, তাহলে তাদের সাথে তোমরা যুদ্ধ করবে না, যারা কালিমা পড়ে এদের সাথে তোমরা জিহাদ করবে না। তো আল্লাহর নবীর একজন সাহাবী সামনে কাফের পড়ছে, কাফের পড়ার পরে যখন তার উপরে ছুরি চালাইতেছিল সাথে সাথে সে বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কথা বলে না। ৭১-এর মুক্তিযুদ্ধ যারা দেখছেন ওই সময় হিন্দুরা পাকিস্তানিদের হাত থেকে বাঁচার জন্য অনেকে বলছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিচে তো দেখার টাইম নেই, নিচে দেখার সময় আছে, উপর দিয়ে আবার যেটা বলছে বিশ্বাস করে নিচে মুসলমান বা ছেড়ে দিছে। তো ঠিক আল্লাহর নবীর সাহাবীর সামনেও এমন একজন কাফের, সে মুখ দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথা বলার পরেও নবীজির সাহাবী তাকে হত্যা করছে, তাকে মেরে ফেলছে। তারপরে এই সংবাদ যখন নবীজির কাছে আসলো, নবীজির কাছে আসার পরে নবীজি ওই সাহাবীকে তিরস্কার করে বলছেন আল্লাহ শাকাক্তা কলবাহু, তুমি তার অন্তরটা ছিঁড়া দেখতে পারলা না মারার আগে দিয়া? সে কি আসলে সত্যই আল্লাহকে স্বীকার করছে নাকি বাঁচার জন্য সে স্বীকার করছে? মারাটা ওই সময় কি হয় না, জায়েজ হয় নাই। এজন্য আল্লাহ নবী বলছেন যে এখন সে সত্য বলছে নাকি বাস্তবিক অর্থে বাঁচার জন্য বলছে, তার এই অন্তরের বিষয়টা আল্লাহ ভালো জানেন। তো অন্তরে আমরা যা গোপন করি, যা আমরা প্রকাশ করি, সব বিষয়ে আল্লাহ আগে থেকেই জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন।